সঞ্জয়ের সঙ্গে কথা বলা অবস্থায় এবার আয়ুষের সামনে ধরা পড়ে গেল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা রেডি হওয়ার সময় যখন সঞ্জয়ের সঙ্গে ফোনে আলাপ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই সেখান থেকে চিন্তিত আয়ুষ যখন যেতে লাগে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে আয়ুষ দাঁড়িয়ে পড়ে এবং সঞ্জয়ের সঙ্গে দেবলীনার সকল কথোপকথন শুনে ফেলে। এবং আয়ুষ বলতে থাকে যে যদি আমি খুব একটা ভুল না হয়ে থাকি তাহলে কি আজকে কুসুমের জীবন ঘোর সংকটে আছে এবং যে করে হোক না কেন আমাকে কুসুমকে বিপদের হাত থেকে বাঁচাতেই হবে। কারণ দেবলীনার কথাটা তো সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ও এবং সঞ্জয় হাত মিটেছে এবং যদি এটাই ঠিক হয়ে থাকে তাহলে তো কুসুমকে রীতিমতো শেষ করে দেওয়ার পথে নিয়ে চলে গিয়েছে ওই বদমাইশ সঞ্জয়টা। এবং বাবা যে সকল ইনফরমেশন আমাকে দিল তাতে করে এটাই মনে হচ্ছে যে ওরা রীতিমতো একটা ফ্রড এবং ওদেরকে ভাড়া করে টাকার প্রলোভন দেখিয়ে আনা হয়েছে এবং তাও আবার এই জঘন্য চক্রান্তের পেছনে একজনের হাত আছে, সেটা হলো দেবলীনা। আর এটা যদি সত্য হয়ে থাকে দেবলীনা, আমি আমার ভাইয়ের জীবনে তো তোমাকে ঢুকতে দেবই না। তার পাশাপাশি তোমার এবারে বউ হয়ে আসার স্বপ্ন কী করে আমি দুমড়ে মুচড়ে শেষ করে দিই তুমি শুধু সেটা দেখো। অন্যদিকে যখন অবশেষে ঈশান এবং দেবলীনার এঙ্গেজমেন্টের পার্টি শুরু হয়ে যায় এবং সেখানে যখন আয়ুষকে মনমরা দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই মুহূর্তে রাত সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে আয়ুষ তুমি সঙ্গে একদম টেনশন করো না, এই পার্টিটা শেষ হয়ে যায় তারপরেই আমরা শঙ্করের সঙ্গে এই বিষয়ে বসে কথা বলবো। অন্যদিকে যখন শঙ্কর সেখানে চলে আসা মাত্রই দীপালি বলতে থাকে যে শঙ্করদা এদিকে তো তোমার মেয়ের জামাই সম্পর্কে যা সকল তুমি তথ্য দিয়েছিলে সেটা সম্পূর্ণরূপে ভুল প্রমাণ হয়েছে এবং তা নিয়েই আজকে হয়তোবা তোমার কর্তাবাবু তোমার সঙ্গে রাতের বেলা বসতে পারে এই বিষয়ে কথা বলার জন্য। অন্যদিকে যখন শঙ্কর বলতে থাকে যে দীপালি এ তুমি কী বলছো বলো তো, আমাকে সন্ধ্যা যা কিছু ইনফরমেশন দিয়েছিল সেটা তো আমি যাচাই বাছাই করে দেখেছিলাম এবং আমার ভালোই মনে হয়েছিল ওকে, এর জন্যই তো আমি ওর উপরে ভরসা করে আমি আমার মেয়েকে ওটাতে তুলে দিয়েছি এবং এতক্ষণে তো ওরা হয়তো বা সেই কুলদেবীর মন্দিরেও পৌঁছে গিয়েছে। অন্যদিকে যখন দীপালি বলতে থাকে যে কে জানে আমার আজকে সকাল থেকে মনটা বড্ড বেশি খুঁতখুত করছে, যখন কিনা কুসুম এই বাড়ির চৌপট বেরিয়েছে না তখনই কুসুমের হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যাওয়াটা না আমার মোটেও ভালো লক্ষণ বলে মনে হয়নি। কেন জানি না আমার মনে হচ্ছে যে কুসুমের হয়তো কোনো একটা বিপদ হতে চলেছে, জানো তো শঙ্করদা। অন্যদিকে যখন সেখানে ঈশান এবং দেবলীনার এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয়ে যায় এবং ঈশান এবং দেবলীনাকে যখন একসঙ্গে দাঁড় করানো হয় এই রিং এক্সচেঞ্জ করার জন্য, ঠিক সেই সময় অপর প্রান্ত থেকে যখন কুসুম সঞ্জয়ের হাত থেকে বাঁচার জন্য যখন শেষবারের মতন চেষ্টা করতে গিয়ে যখন সঞ্জয় সেখানে ড্রিঙ্ক করা অবস্থায় সেখানে টালমাটাল হয়ে পড়ে থাকে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগে কুসুম বলে থাকে যে এই একটা সুযোগ যে করেই হোক না কেন আমাকে সঞ্জয়বাবুর ফোন থেকে একবার হলো বাড়িতে ফোন করে জানাতে হবে যে আমার সামনে কতটা বিপদ এবং আমাকে এই বিপদের হাত থেকে যাতে ওরা কোনো না কোনোভাবে আমাকে বাঁচায়। অন্যদিকে যখন অবশেষে সঞ্জয়ের এই মাতাল অবস্থা আর সুযোগটাকে কাজে লাগিয়ে কুসুম যখন সঞ্জয়ের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে যখন বাড়িতে ফোন লাগানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে বাবাকে কোনোভাবেই ফোনে না পাওয়া মাত্রই যখন অবশেষে বাধ্য হয়ে আয়ুষকে ফোন করে কুসুম এবং আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপারে এই আননোন নাম্বার থেকে আমাকে বারবার করে কল করে ডিস্টার্ব করছেন কেন বলুন তো, আমি অনেক একটা ইম্পর্টেন্ট ইভেন্টে আছি। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আয়ুষবাবু আমি 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 কুসুম, তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।